নাতনির জন্য আজকে ডালে চালে সবজি দিয়ে খিচুড়ি করব আর মাছ ভাজা করব। আমাদের জন্য করব লাউ ঘন্ট, চিংড়ি মাছ নারকেল সর্ষে দিয়ে ভাপা। এখানে সর্ষে আর পোস্ত আছে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু নুন, কয়েকটা কাঁচা লঙ্কা। এই দিয়ে আগে বেটে নিয়ে আসবো, তারপরে নারকেলটাকে একটু দিয়ে দেবো। নাতনির জন্য যে খিচুড়িটা করব সেটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছি। যে চিংড়ি মাছটা করব ভাপা, তাকে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে নাতনির জন্য এক পিস মাছ নিয়েছি, অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছের এই মাথাগুলো এই দিয়ে লাউ ঘন্ট হবে। মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে আমি ওই চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা কাটাকে ভেজে নিচ্ছি আগে। খুব বেশি ভাজার দরকার নেই, মাছ কাটা শক্ত হয়ে যাবে। তুলে নিচ্ছি আমি। এই কড়াইতেই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। দিয়ে দিচ্ছি লাউ, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে আমি চিংড়ি মাছটার মধ্যে সর্ষে, পোস্ত আর নারকেলটাকে মেখে নিচ্ছি। খিচুড়িটা এদিকে হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। লাউটায় জল বেরিয়ে গেছে, জলটা একটু শুকুক। লাউটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। জলটাও শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের মাথা আর কয়েকটা চিংড়ি মাছ। সব শেষে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু মিষ্টি। লাউটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মাছটা আমি কড়াইতেই করব। আমি আগে থেকে তেল, নুন সব কিছু মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছি একবারে। এর মধ্যে আর কিছু দিতে হবে না, কয়েকটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি আগুনটাকে কমিয়ে এটাকে শুধু ঢেকে দেবো, আর তো কিছু দেওয়ার নেই। নাবার আগে একটুখানি কাঁচা তেল দিয়ে নামাবো। নাতনির জন্য যে খিচুড়িটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে, একবারে দুবেলার বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাপাটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। তার আগে আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিচ্ছি। রান্না আমার এখানেই শেষ। চিংড়ি মাছটা নামিয়ে দিলাম। এই হচ্ছে চিংড়ি মাছ ভাপা আর এই লাউ ঘন্ট। নাতনির জন্য মাছ ভাজা। খিচুড়িটা প্রেশারেই আছে, ওটা এখনই থাক। ধন্যবাদ।